আলুর চপ, বেগুনি, পেঁয়াজু এই রমজানে ইফতারির জন্য সবাই এটা কম বেশি আমরা করে থাকি। এটা বলার কিছু নেই নতুন করে। তারপরও আমি যেটা প্রতিদিন করি, আমি এখনও পুরো রেসিপিটা করি নেই রমজানে, একটু শেয়ার করছি আমার ভাই বোনদের সাথে আমি প্রতিদিন যেটা করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পুরো একটা বেগুন নিয়েছি, দেখেন বেগুনটা কেটে নিচ্ছি একটু মোটা সাইজের করে। বেগুনই খাবো, সেটা মুখে লাগবে না, বেগুন শুধু বেসন লাগবে আর খেয়ে পেট ফুলে থাকবে, সেটা তো হতে পারে না। তো আমি বেগুনটা একটু মোটা করেই কাটি। ফ্রুট সালাদের জন্য দুধ জাল করে নিচ্ছি আর সাগুদানা দিয়ে দিচ্ছি ধুয়ে। সাগু দিয়ে দুধ জাল করে নিলাম ফ্রুট সালাদের জন্য। একেবারে একটা বাটিতে 1 মগ বেসন নিয়েছি, লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন, 1 চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, কালারের জন্য সুন্দর একটা ফ্লেভার আসবে ভাজা পুরি থেকে। এর জন্য আমি 1/2 চামচ দিয়েছি কালি জিরা, 1/2 চামচ দিয়েছি খাবার ছোটা। আসলে ইফতারের আইটেমগুলো এক এক দিন এক এক খেলে ভালো লাগে। এদিকে চুলা একটা ফ্রাই প্যান দিয়ে যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে বেগুনিগুলো আমি ভেজে নিচ্ছি ডুবো তেলে। আসলে ভাজা পুরিগুলো একটু ডুবো তেলে করলেই ভালো হয়, একবারে ফুলে টইটুম্বুর হয়ে থাকে আর মচমচে থাকে টেবিলে 3 থেকে 4 ঘন্টা। আপনি নামাজের পরেও, তারাবি নামাজের পরেও মনে চাইলে 2টা খেতে পারেন আর কি। আমি এক এক করে সব কিছু ভেজে নিচ্ছি। এবার আলুর চপগুলো ভেজে নিচ্ছি। আলুর চপে কিন্তু আমি পেঁয়াজ ব্রেস্তা দিয়েছি, গরম মশলা দিয়েছি, তেলে ভাজা শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি। অর্থাৎ আলুর চপে আমি কাঁচা কোনো কিছু ব্যবহার করি না। 1 চামচ লবণ দিয়ে, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে, একটু সরিষার তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। কলমি শাক দিয়ে চিংড়ির পাকোড়া করব। পেঁয়াজুর জন্য ডাল নিয়েছি মুসুরির ডাল, কাঁচা পেঁয়াজ দিয়ে, কাঁচা মরিচ দিয়ে আমি একটু বেসন দিয়ে তারপরে মেখে পেঁয়াজু বানাচ্ছি। অনেক আপুরাই জানতে চেয়েছে যে আপু আপনার পেঁয়াজুগুলো এত মচমচে হচ্ছে কেন? আমি এইভাবেই পেঁয়াজু বানাই মুসুরির ডাল দিয়ে। এবার চিংড়ির পাকোড়া করব। কলমি শাক নিয়েছি কুচি করে, বেসন দিয়েছি আমি পরিমাণ মতো যতটুকু লাগে আর কি, কাঁচা পেঁয়াজ দিয়েছি, কাঁচা মরিচ দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি 1 চামচ, মরিচের গুঁড়ো দিয়েছি 1 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে চিংড়ির পাকোড়াগুলো আমি বানিয়ে নিচ্ছি। ভাজা পুরিগুলো মোটামুটি আমার হয়ে গেছে। আমি ফ্রুট সালাদের জন্য একটা বাটি নিয়েছি, তরমুজ কেটে দিয়েছি, কলা দিয়েছি, আপেল দিয়েছি, খেজুর কুচি করে দিয়েছি, আনারের বিচিগুলো এবার দিয়ে দিচ্ছি। আপনি বাঙ্গি ব্যবহার করতে পারেন, ইচ্ছে মতো আপনার রুচি মতন যে কোনো ফল আপনি ব্যবহার করতে পারেন। আমি সাগু দিয়ে দুধটা জাল করেছি, সেটা আমি অ্যাড করে দিয়েছি। এবার মিলিয়ে নিচ্ছি সব কিছু। এখানে আমি কোনো চিনি ব্যবহার করিনি। আপনি যদি মিষ্টি খেতে পছন্দ করেন বাড়তি, তাহলে আপনি এখানে মিষ্টি ব্যবহার করতে পারেন। খেজুর, কলা, তরমুজ এগুলো প্রচুর পরিমাণে মিষ্টি, এই মিষ্টিতেই কিন্তু যথেষ্ট। ইফতারির সময় হয়েছে, আজান দিয়ে এবার আমরা ইফতার করব। আজকের ইফতার আমাদের এগুলোই। আলহামদুলিল্লাহ অনেক মজা করে এবার রমজানে ইফতারি খেলাম। আমরা এরকম ভাজাপুরি কখনো খাইনি, এবার প্রচুর পরিমাণে ভাজাপুরি খেয়েছি, কোনো ক্ষতি হয়নি শরীরের আলহামদুলিল্লাহ। একটু কষ্ট হলেও কিন্তু হাতে সব কিছু করে খাওয়াই বেটার আমি মনে করি। দেখেন বেগুনিটা ভেঙে দেখাচ্ছি, একবারে ফুলে টইটুম্বুর হয়ে গেছে আর বেগুনে ভরপুর আছে। আমার মেয়ে বেগুনি খুবই পছন্দ করে আমার হাতের। আর ভাজাপুরিগুলো আমি যা কিছু করছি সব নিজের হাতে তৈরি করে তারপর ভাজাপুরি করেছি। ফ্রুট সালাদের সাথে আছে ফল ফ্রুট, শরবত আছে 2 আইটেমের, বেলের শরবত আছে, এসবগুলোর ভুসি শরবত আছে, পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে আমি একটা সস তৈরি করেছি। তারপরে আমি একটু আচার মিলিয়ে দিয়েছি। এই ভাজাপুরিটা আমরা এভাবে প্রতিদিন সস দিয়ে খাই, মুড়ি মাখানোটা কম খাওয়ায়, মাত্র একদিন মুড়ি ভর্তা খেয়েছি। তো এইভাবে সস দিয়ে এই ভাজাপুরিটা খুবই মজা। প্রিয় ভাই বোনদের কাছে আমার অনুরোধ থাকবে, ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রতিদিন রান্নাঘরে। একটা লাইক, ছোট করে একটা কমেন্ট অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ।